বন্ধু, আমি আপনাদেরকে রমজান মাসে কেমন করে জিকির করবেন সেই বিষয়ের উপর আজকে আলোচনা শোনাবো। শুনবেন তো? আরো জোরে। তার আগে একটু জিকির করে নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ আল্লাহ রাসূলের কথা শুনেছি বন্ধু, এই জন্য একটু জিকির করে নিলাম। আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, কোথায়? জান্নাতের বাগানে যদি তোমরা আসা যাওয়া করো গো, ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফলটা কি গো? আমার নবী এই জিকিরের কথা বলে দিয়েছেন, এই জন্য মহাব্বতে জিকিরটা করে নিয়েছি। এই যে আমরা জিকির করলাম, এটা হলো কি জানেন? জান্নাতি ফল খেয়েছি। কি খেয়েছি? জান্নাতি ফল। জান্নাতি ফল। নবী বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য যন্ত্র থাকে, উপাদান থাকে। রে আমার উম্মত, তোমাদের অন্তর, তোমাদের কালকে পরিষ্কার করার যন্ত্র আমি বলে দিলাম, এটা হলো আমার মাওলার জিকির। আপনি যত বেশি জিকির করবেন বন্ধু, আপনার মন থেকে সকল ময়লা দূর হয়ে যাবে, আপনার হার্ট বন্ধু স্ট্রং হয়ে যাবে। কারণ জিকির হলো হার্টের ঔষধ। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। ঠিক কিনা বলেন? আর জোরে আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। ওয়াজ মজা লাগে না? লাগে। খাবারে লবণ না দিলে খাইতে পারেন? জি না। কেন? স্বাদ নাই। স্বাদ হয় না। কোনটা না থাকলে কিন্তু খাবারটা খাওয়া
লবণ না দিলে যেমন খাবার মজা হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে জীবনে কোনোদিন আপনার কাছে এক মুহূর্তের জন্য আমলও মজা লাগবে না। আমলের স্বাদ বাড়ায় প্রেমে, খাবারের স্বাদ বাড়ায় লবণে। ঠিক কিনা বলো? আগে আমল করার আগে প্রেম শিখেন, আগে ট্রেনিং করেন। বলো হুজুর কেন প্রেম করতে হবে? বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। এক ব্যক্তি এসে ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? নবী গো, কিয়ামত কখন হবে গো? এবার আমার নবী জানিয়ে দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। বন্ধু, এই ব্যক্তি জবান থেকে ভালোবাসার গল্প বলতে দেরি রে, আমার নবীর সঙ্গে সঙ্গে বন্ধু জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। বলে প্রেমের দরকার আছে না নাই? আছে। আর জোরে বলেন না, প্রেমের দরকার আছে না নাই? আছে। এই জন্য বন্ধু, আমার লেখা একটা গজল আমি একটু শোনাবো, তারপরে আমি আমার মূল আলোচনায় যাবেন। ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, মারহাবা। আমার গজল মনে আপনাদের পছন্দ না? না, গোটা পৃথিবী পাগল আমার গজলের জন্য, কারণ আমি আমার লেখা গজলই বেশি গাই। এই গজলটা অনেক সুন্দর। যাদের অন্তরে রাসূলের প্রেম আছে তারা বুঝবে গজল কোথায় গিয়ে টাচ করে। ঠিক কি না? আর জোরে। তাহলে দুরুদ, জিকির, এগুলো কি জানেন আপনার পরকালের বাজার। ফিউচারে যে আপনার বাজার লাগবে, সেই বাজার আপনি এখনই করে নিতে হবে। ওখানে গিয়ে কিন্তু আর কিছু করার সুযোগ নাই, কারণ ওখানে যাওয়ার পর আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আপনি ওখানে যাইতে দেরি, আল্লাহ কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে দেরি হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবে। হিসাব কি দিতে পারবেন? কোন কোন হিসাব, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, যৌবনকাল কোন কোন কাজে ব্যয় করেছো, কোন পথে বন্ধু অর্থ উপার্জন করেছো, কোন পথে বন্ধু এগুলো খরচ করেছো, দিনের শিক্ষার উপর কতটুকু আমল করেছো, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। পৃথিবীর কোন রং ঢং, পৃথিবীর কোন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, ও বন্ধু, কোন রিলেটিভ পার্সন তোমাকে হেল্প করতে পারবে না। তুমি মরার পরে দেখবা তোমার প্রিয় সন্তানগুলোকেও তোমার বন্ধু বলে যাবে। ঠিক কিনা বলেন? তোমার পকেটে যখন টাকা থাকবে, গায়ে জোর থাকবে, বন্ধু কত স্বজন তুমি খুঁজে পাবে। মনে রাখবা, ওখানটা আরো বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন তোমরা মরতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে,
সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ পালাইতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার যেহেতু সুযোগ নাই বন্ধু, এই সুযোগ আসছে আমাদের সামনে, আসছে বন্ধু আগে সামনে রমজান মাস। রমজান হলো বন্ধু এটা উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না কার মাস? আমার রাসূল বলেছেন আমি কিন্তু আমার মূল আলোচনায় যাচ্ছি বন্ধু। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। ও রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাস হইল উম্মতের মাস। বন্ধু মনটা দিয়ে শোনো, আমি আগেই বলেছি আমি কখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কান্দি না, যদি আসে ভালো, কারণ দিন যত গড়াবে মুমিনের সংখ্যা তত কমে যাবে। যারা রং ডং করবে বন্ধু, ডান্সিং দিবে, স্টেজে বসে গান সরে সরে বলবে, বিভিন্ন কৌতুক বলবে, বিভিন্ন কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে বলবে, তাদের দিকে মানুষগুলো দাবিত হয়ে যাবে, কারণ ওখানে গেলে মনোরঞ্জন হয়। ঠিক ওখানে গেলে মনের স্বাদ পাওয়া যায়, দুনিয়ার স্বাদ পাওয়া যায় বন্ধু। সত্য কথা, হক কথা শোনার মতো মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে। এটাই হলো কিয়ামত। তবে কিন্তু আমি নেগেটিভ মনে করছি, দুইটা পুরোই পজিটিভ। অত চমৎকার মনোযোগ, আলহামদুলিল্লাহ। আর জোরে, আর জোরে, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন বন্ধু? একটু মন দিয়ে প্রাণ খুলে কথা বলতে হবে। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করেছিলাম, যেন তোমরা আল্লাহ বলা হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা তাকওয়া সম্পূর্ণ উম্মত বান্দা হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। আমাদের আগে যারা ছিল আমাদের উপর, তাদের উপরও ফরজ ছিল, শুধু আমাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর আমি আপনাকে শুধু রমজান মাসের ফজিলত বরকতটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমি রোজার ফজিলত নিয়ে আলোচনা করব। ধাপে ধাপে টপিক আকারে ছোট্ট ছোট্ট করে লম্বা করে করব না। মূল যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধু, একটুখানি মন দিয়ে শুনবেন। রোজা হলো ফরজ। কি ফরজ? রমজান মাসে রোজা প্রত্যেক গান বান পরিপূর্ণ সাবালেক বান্দা বান্দির উপর রোজা ফরজ। তারাবি হলো সুন্নাতে মুআক্কাদা। ঠিক কিনা বলেন? রোজা ফরজ। রোজাকে যারা অস্বীকার করবে বন্ধু, তারা কাফের হয়ে যাবে। আর রোজাকে যারা ইচ্ছে করে বর্জন করবে, তারা পথভ্রষ্ট ফাসিক হয়ে যাবে। এই জন্য চাচা হিয়া কি কইলেন আপনি? সুবহানাল্লাহ কোয়া যাইবে না তো, আপনি কইবেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আমি কিন্তু মুরব্বীদেরকে পাইলে মজা করি, কারণ মুরব্বীরা আমার বেশি পছন্দ। মুরব্বীরা কি, কারণ এখনকার ফুলাফাইন বালা নাই, ওয়াজ হুনুন্না ফুলাফাইন পাওয়া যায় না। এই জন্য আমার বাবারা, চাচারা, দাদারা, এরাই আমার সবচেয়ে বড় হাতিয়ার। এনআইএ ফাইসি স্বাস্থ্য ভাই কয়েকটা, এটি যদি শেষ পর্যন্ত তাহে তাইলে ওয়াজ চলবে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? রোজা রাখা আমাদের জন্য কি অস্বীকার করলে হয়ে যেতে হবে কাফের। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু আল্লাহর ফরজ আমরা মান্য করব পরিপূর্ণভাবে। আপনাদেরকে বলে দেই আমি, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খলতা আছে, আদব আছে। ঠিক না বেঠিক বন্ধু? রোজারও তেমন একটা আদব আছে। ওই আদব রক্ষা করে যদি তুমি রোজা রাখতে পারো, তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম ও বন্ধু, প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটা হলো কি? শয়তান।
কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমাদের কাছে খবর চলে এসেছে, নবী মেসেজ জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদান ফাতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা বন্ধ খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, অসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। রমজান যখন আগমন করে বন্ধু, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। মানুষের চিরশত্রু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দেয়, যেন বান্দা প্রাণ করে আমার আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর গোলামি করে করে বন্ধু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মজার খবর আসেনি বলেন? ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজরি বিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রোজা আমার সন্তুষ্টির জন্য, তার মানে আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই রোজার এই আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা রোজা রাখবো, আল্লাহ নিজেই তার প্রতিদান দেবে। আল্লাহ নিজে কথা দিয়েছেন, জোরে জোরে সুবহানাল্লাহ। আসসাওমু নিসফুস সবরি ওয়াস-সাবরু নিসফুল ঈমান। রোজা হলো ধৈর্যের অর্ধাংশ, ঠিক কিনা বলেন? আর ধৈর্য হলো ঈমানের অর্ধাংশ। রোজা ধৈর্যের অর্ধাংশ, ঈমানের অর্ধাংশ। রোজার মাধ্যমে বান্দার মধ্য থেকে অনেক ধরনের নোংরামি দূর হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রোজার বরকত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাটা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা ওপেন করে দেয়, শয়তানকে বন্দী করে দেয়, শুধু বান্দা যেন আল্লাহর গোলামি করে করে আল্লাহ বলা হয়ে যেতে পারে। বন্ধু, আজকে এই কাশইগার গ্রামের মানুষের পাশাপাশি রে আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে রেখে রেখে বলবো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলবো গো, রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নাও। বলে হুজুর কেন গো? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে শুধু সাজানো হয় ওই রোজাদারদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে, জান্নাতকে তো সুসজ্জিত করা হয় রে বন্ধু, শুধু বন্ধু রোজাদারদের জন্য। আর প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রতি রাতে মানুষকে ক্ষমা করতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি, রমজান মাসের ফজিলত বন্ধু বর্ণনা করে শেষ করতে পারবো না। এটা বড় নিয়ামতে পরিপূর্ণ বন্ধু। এই মাসটা দিন বলেন, রাত্র বলেন, সকাল বলেন, দুপুর বলেন, সন্ধ্যা বলেন, এত ফজিলতে রমজান মাসে বান্দা যখন পুরো রাতে সেহরি খাবে, সেহরি খাওয়ার পরে বন্ধু ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু আহার করবে না, ঠিক কিনা? তখন এই লম্বা সময় যখন গ্যাপ থাকে, মানুষের মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বের হয়। দেখবেন ট্রাই করে বন্ধু, হাদিস শরীফ থেকে কালেক্ট করা, এত লম্বা সময় যখন বন্ধু মানুষ খাবার থেকে দূরে থাকে, এই দূরে থাকার কারণে মুখে দুর্গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছে রে কাশই গ্রামের মানুষ, ও আমার ভাই আমার বাবারা কোথায় আছো গো? ও বন্ধু যেখানে আছো হৃদয় খুলে শোনো, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো মা, আমার বোনদেরকে বেশি বেশি করে বলবো তোমরা শোনো। কারণ আমার নবী যখন মেরাজে গিয়েছিল বন্ধু, জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু নারী আর ধনী ধনী মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন বন্ধু, চাইয়া দেখলেন জান্নাতে শুধু পুরুষ আর গরিব মানুষ বেশি রে। এই জন্য বলছে মা বোনদেরকে শয়তান বেশি ব্যবহার করে। মা বোন ভাই বাবাদেরকে বলবো হৃদয় খুলে শোনো, এই আয় কথাগুলো শুনে মাথার মধ্যে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রোজাদার যখন বন্ধ রোজা রাখে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ মিশক অম্বরের চাইতে সুগন্ধময় মনে হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনায় হায়রে অবুঝ মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোজা মানিহি বন্ধু, রোজা মানি হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। বলে হুজুর কোন কোন জায়গা থেকে বিরত থাকবো? আপনি বন্ধু সেহরি খাওয়ার পরে মাগরিবের আযান ইফতারি টাইম না হওয়া পর্যন্ত কোনো কিছু পানাহার করতে পারবেন না, মানে খাবার থেকে বিরত থাকতে হবে। তার পাশাপাশি বন্ধু এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি হবেন রোজাদার। ঠিক কিনা বলেন? রোজা মানে হলো বিরত থাকা। স্ত্রীর দিকে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, সহবাস করা যাবে না বন্ধু, কোনো খাবার ভক্ষণ করা যাবে না। প্রত্যেকটা আমলের বন্ধু, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম থাকে। থাকে কি থাকে না? আর জোরে বলেন, থাকে কি থাকে না? তেমনি বন্ধু আপনি শুধু পানাহার ত্যাগ করলেন, স্ত্রী সহবাস থেকে দূরে থাকলেন, আপনি কিন্তু পরিপূর্ণ রোজাদার হতে পারবেন না। আপনাকে আরো অনেক জায়গা থেকে একটু দূরে থাকতে হবে। কারো বদনাম করা যাবে না, কারো গীবত করা যাবে না, কারো গালাগালি, কাউকে গালাগাল দেওয়া যাবে না বন্ধু। হারাম কোনো খাবার খাওয়া যাবে না। এই ধরনের নোংরা কাজগুলো, স্ত্রী সহবাস এবং খাবার ভক্ষণ করা থেকে বিরত থেকে, এই ধরনের কাজগুলো থেকে যখন আপনি বিরত থাকতে পারবেন, তাহলে আপনি হয়ে যাবেন ধন্য। আপনার রোজা বন্ধু কাজে লেগে যাবে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। ও বন্ধু এবার একটা জায়গায় আসবো, রোজার ফজিলত, রোজার নিয়ামত, রোজার বরকত বন্ধু আরো বাকি রয়েছে। যাব কি যাব না? দিনের বেলা রোজা রাখবো, এটা আমাদের জন্য ফরজ। কি নোংরা যত কাজ কর্ম আছে, নোংরা কাজ থেকে আমরা দূরে থাকবো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা রোজা দিনের বাগটা বন্ধ আমরা রোজা রাখলাম। রোজা রাখার পরে রাত্র যখন সেহরি যখন খাবো, সালাতুল ইশার জামাত আজান যখন হবে, তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, তারাবি নামাজ। আরো জোরে বলেন, আর জোরে বলেন না। তারাবি নিয়ে বন্ধু একটু কথা বলার দরকার আছে না নাই? আছে। এটা কিন্তু আর একটা পাঠ। দিন কিন্তু বাইর হয়ে গেল, দিন থেকে আমি বাইর হয়ে গেছি। পরে রোজার ফজিলত নিয়ে যখন আলোচনা করব, তখন আমি আবার ওখানে ফিরে যাব বন্ধু। তারাবি নামাজ নিয়ে আমি আপনাদের সামনে